আগামী ৯ জুন ৩টি যোগে ৬টি রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে। এই যে ৩টি যোগ অত্যন্ত শুভ যোগ। যে শুভ যোগগুলো আমাদের অনেকদিন পর এসে থাকে। মানে আমাদের এসে থাকে কেন বললাম? যেকোনো শুভ কাজ, তন্ত্রোক্ত কাজ বা আপনার জীবনের একটা ভালো মুহূর্ত, ভালো সময় সেগুলো আমরা পেয়ে থাকি। সেরকমই ৩টে যোগ ৯ তারিখ তৈরি হচ্ছে। যে কারণে আপনার জীবনের পরিবর্তন কিন্তু 100% ঘটবে। যারা ধনী হতে চাইছেন, তারাও কিন্তু এই দিনটি ছোট্ট একটি নিয়ম মেনে চলতে পারেন। আর এই যে ৬টা রাশিকে নিয়ে আলোচনা করছি, ৬টা রাশির জাতক জাতিকাদের তো জীবনের পরিবর্তন 100% ঘটবে। এতে কোনো সন্দেহ নেই। শুধু আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আজ এমন একটি তথ্য দিতে চলেছি, আজ পর্যন্ত কেউ আপনাদের দেয়নি এবং এটা 100 বলব না, কত 100% কাজ করবে আপনারা নিজেরা বুঝতে পারবেন। এতে কোনো রকম ভুল হবেই না। কারণ এই যে ৩টে যোগের কথা বলবো, এই ৩টে যোগ একত্রে খুব কম পাওয়া যায়। তাই আসুন বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। মূলত ৬টা রাশিকে নিয়ে আজকের আলোচনা। কিন্তু যদি মনে হয় যে না, অন্যান্য যে বাদবাকি ৬টা রাশি আছে তারাও এই নিয়ম মেনে চলতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে ৬টা রাশির, এই ৬টা রাশির কিন্তু এই দিনটি অত্যন্ত শুভ। যে কারণেই আজকের এই আলোচনা। এবার আলোচনা করব এই যোগগুলো কি, কি? তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, প্রথমেই আমি বলব এই ৯ তারিখ তৈরি হচ্ছে কিন্তু অবশ্যই রবি-পুষ্যা যোগ। এই রবি-পুষ্যা যোগ নিয়ে আমাদের অনেক আলোচনা আছে বা আমাদের সকলেরই জানা যে এই রবি-পুষ্যা যোগ কতটা মানে মানব জীবনে গুরুত্বপূর্ণ। ভীষণ একটা শুভ। এই রবি-পুষ্যা যোগে আপনার নিজের ভাগ্যকে বদলে ফেলতে পারবেন আপনি নিজেই। কিছু, কিছু নিয়ম মেনে চলে। এখানেই শেষ না, তার সাথে আরো যে ২টো যোগ তৈরি হয়েছে সেটাও বলি। তার সাথে বৃদ্ধি যোগ এবং ধ্রুব যোগ। এই রবি-বর্ষা যোগ, বৃদ্ধি যোগ, ধ্রুব যোগ, এই ৩টে যোগ একত্রে হওয়াতে ৬টা রাশির জাতক জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন ঘটবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আসবে এবং এই ১২টি রাশির জন্যই এই রবি-পুষ্যা নক্ষত্রে কি কাজ করলে আপনি কোটি টাকার মালিক হতে পারেন, আমি আজ বলে যাব। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এত ভালো মানে জিনিস আপনি বলছেন যে কোটিপতি হওয়া যায়, তাহলে আমাকে অনেক প্রশ্ন করতে পারেন। তাই আমি একটা কথাই বলব, আপনারা এসে দেখে যাবেন। আমি সবসময় এই যে অ্যাস্ট্রোলজি বলুন, তন্ত্র বলুন, আমি একটাই বিশ্বাসী যে আগে নিজে ডেভেলপ হতে হবে, তারপরে অন্যকে জ্ঞান দিতে হবে। তাই এটা আমার মধ্যে আছে। তাই আমি জানি শুধু বিশ্বাস করে যদি করতে পারেন 100% কোটিপতি হতে পারেন। আর যদি অবিশ্বাস থাকে তাহলে করার দরকার নেই। অনেকেই আছেন, আমি যা আছি ভালো আছি। মাকে খেতে দিতে পারছে না, আমি ভালো আছি। নিজে ভালো একটা জামা কাপড় পরতে পারছে না, আমি ভালো আছি। তাদের জন্য এই আলোচনা নয়। যারা পাকা বাড়িতে থাকছেন, একটা কম দামি ৪ চাকাও আছে, ঘুরছেন, তার সন্তুষ্ট না। আমার আরো বড় বাড়ি লাগবে, আমার আরো দামি গাড়ি লাগবে। আজকের আলোচনা তাদের জন্য। যারা নিজেকে ডেভেলপ করতে চায়, যারা নিজেকে খুব ভালো জায়গায় থাকতে চায়। কদিনের জন্য আসছেন পৃথিবীতে? যে কদিন আসছেন সঠিক সমস্ত কিছু ব্যবহার করুন। তবেই আপনার মানুষ জীবন সার্থক। আর আপনি যে কদিনের জন্য আসছেন খুব কষ্ট করে বেঁচে যাবেন, সেটা ভালো নয়। আপনারা অনেকে বলছেন আমরা ভালো আছি, ওটা ভালো নয়। সবকিছু ভোগ করুন, কারণ কেউই নিয়ে যেতে পারবে না। তাই কষ্ট কেন করবেন? তাই আসুন আজকের আলোচনা আমি ভিডিও শেষে কিন্তু বলবো। আপনার রাশি বেরিয়ে যাবে আর আপনি দেখা বন্ধ করবেন, তাহলে জানতে পারবেন না। আপনাদের জন্যই লাস্টে বলবো, সবাই থাকুন। ১২টি রাশির জাতক জাতিকারাই করতে পারবেন। আগে যে ৬টা রাশির জাতক জাতিকাদের যে শুভ সময়, তাদের রাশিগুলো বলি। দেখুন, এই যে
তিনটি যোগে যে জীবনের পরিবর্তন ঘটতে পারে, নানা দিক থেকে সুযোগ বা ফাটকায় অর্থ আসতে পারে যে 6টা রাশির, সেই রাশিগুলো বৃষ রাশি। আমি বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো অ্যালার্ট থাকুন, শুধু অ্যালার্ট থাকুন আর চেষ্টা পরিশ্রম করে যান। বড় স্বপ্ন দেখতে হবে, তবে আপনার এসব হবে। যদি স্বপ্ন না থাকে কিছু হবে না। এই যেরকম আছি ভালো আছি, তাহলে আপনার লাভ নেই দেখে। 2 নম্বর মীন রাশি, দারুণ সময় থাকবে। মীন রাশির জাতক জাতিকাদেরও জীবনে কিন্তু পরিবর্তন ঘটবে। আপনি যা চাইবেন তাই কিন্তু করতে পারবেন এবং এই একটা দিন অবশ্যই ভাগ্য পরীক্ষা করুন। যে কোনো জায়গা থেকে যা খুশি ঘটতে পারে। 3 নম্বর যে রাশির কথা বলবো বৃশ্চিক রাশি। দারুণ সময় থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কতটা ঘটে। দারুণ সময় আপনার কিন্তু থাকছে। তাই এই সময়টা, এই দিনটি অবহেলা করবেন না, সম্পূর্ণ জেগে থাকুন, পরিশ্রম চেষ্টা করুন, ভাগ্য পরীক্ষা করুন। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো ধনু রাশি, দারুণ সময় থাকছে। ধনু রাশির জাতক জাতিকাদের ওই 3টি যোগে যে শুভ ফল দেবে, আপনি কিন্তু যদি আপনার আশা, বড় স্বপ্ন থাকে, পূরণ হবেই, কেউ আটকাতে পারবে না। আর যদি এসব কিছুই না থাকে, শুধু রাশি বললাম, কোনো লাভ নেই। অটোমেটিক হয় না কিছু। আপনি হয়তো ভাবছেন আমার রাশি আছে, আমি সবকিছু পাবো, কিচ্ছু পাবেন না, যতক্ষণ না আপনার চেষ্টা থাকবে। তাই চেষ্টা করুন। 5 নম্বর যে রাশির কথা বলবো কুম্ভ রাশি। দারুণ সময় থাকবে কুম্ভ রাশির। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। এই সমস্তটা থাকতে হবে, তবে গিয়ে আমার আজকের আলোচনা মিলবে। আর যদি মনে হয় যে না, আমি সব কিছু ঘরে বসে পেয়ে যাব, তাহলে কিন্তু অনেকটাই ভুল করবেন। কিচ্ছু হবে না ঘরে বসে। সর্বশেষ যে 6 নম্বর রাশির কথা বলবো সেটা তুলা রাশি। তুলা রাশিরও একই কথা বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। আপনার ভাগ্য 100% বদলাবে। এই 6টা রাশি নিয়ে আলোচনা করলাম। এবার আসুন 12টি রাশি, এই দিনটি কি করতে পারেন যাতে আপনি কোটি টাকার মালিক হবেন। আমি গ্যারান্টি দিচ্ছি 100%। কিন্তু কাজ করতে হবে একটা। দেখুন, বসে কিছু হয় না, পরিশ্রম ছাড়া কিচ্ছু হয় না। আপনাকে কি করতে হবে? একটা কাকের বাসা খোঁজ করতে হবে। এই পুষ্যা নক্ষত্র চলাকালীন আপনার পঞ্জিকা দেখে নেবেন, এই নক্ষত্র কখন লাগছে, কখন ছাড়ছে, তার মধ্যে কাজটা করতে হবে। আপনি রূপো দিয়ে একটা কবচ বানিয়ে রাখবেন আগে থেকে। অবশ্যই কবচটা শনি বা মঙ্গলবার করে রাখবেন, ভালো হয়। আপনি কাক ধরবেন, যেটা দাঁড় কাক হয়, বড় কালো, ওই কাক ধরবেন। কাক ধরে কাকের বাঁ পায়ের সবচাইতে বড় আঙুলের যে নখটা কাটবেন, কেটে কাকটা ছেড়ে দেবেন। আর ওই নখটা আপনার ওই রূপোর কবচে ভরে মোম দিয়ে আটকে আপনার হাতে ধারণ করবেন। কোনো মন্ত্র না, কোনো কিছু না। আপনি 41 দিনের মধ্যে কয়েক কোটি টাকার মালিক হবেন। কিভাবে হবেন? যেখানে হাত দেবেন সাকসেস। সবচেয়ে ভালো কাজ করে লটারি। 7টা জুয়া লটারির মধ্যে যারা আছেন, তাদের এটা করলে সবচাইতে লাভবান হবেন। আপনার লটারির যত কোটি টাকার ঘর আপনারই পড়বে। হয়তো আপনার একটু কষ্ট হবে, করে দেখুন। আর একটা কথা, কাক যদি কোনো রকম অসুস্থ হয়ে পড়ে, হয়তো কাককে গুলটি মারলেন বা আহত করলেন, তারপরে কেটে নিলেন, হবে না। সুস্থ অবস্থায় ধরতে হবে, সুস্থ অবস্থায় চলে যেতে হবে। কাক কোনো রকম যদি আঘাত পায়, আপনার এই কবচ কাজ করবে না। কাক নিয়ে বহু প্রাচীন যুগ থেকে কিন্তু আলোচনা আছে। কাক চরিত্র, এই যে কাক চরিত্র, কাকের সাধনা করতে হয়, অনেক সিস্টেম। কাক মারাত্মক একটা আমরা পাখি হিসাবে কিন্তু জানি। তাই আপনি এই কাজটা যদি করতে পারেন সঠিকভাবে, ঠিকঠাকভাবে, আপনি কোটি টাকার মালিকই হবেন। কিন্তু আবারও বলছি, কাককে মেরে নখ নিলে কাজ হবে না, কখনোই সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।